গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে। আজকে কাঁকড়ার রেসিপি হবে, দেখাবো কেমন করে কাঁকড়াটা আমি বানাই। পেঁয়াজ টেয়াজ সব কেটে রেখেছি, তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখন এর ভিতর জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে যেই পেঁয়াজগুলো এরকম কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। এটাকে হালকা হালকা ভেজে নেব যতক্ষণ ব্রাউন না হয়। এখানে যেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আদা, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা বাটা করেছি সেগুলো দিয়ে দিলাম। এখন এইটাকে একটু ভেজে নেব যতক্ষণ পুরো পেঁয়াজের দিয়ে তেল না বেরিয়ে যায় ততক্ষণ অবধি। যেমন এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর মশলা দিয়ে তেল ছেড়েছে। এখন এখানে আমি পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ সব দিয়ে দেব। আপনারা লবণটা আপনাদের পরিমাণ মতন নেবে। এখানে আমি যেটুক লাগবে আমি সেটুক নিচ্ছি। এই মশলাগুলোকে আমি ভালো মতন কষিয়ে নেব। কষিয়ে আমি এর ভিতরে কাঁকড়াগুলো দিয়ে দেবো। এই যে আমি কাঁকড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন কাঁকড়াগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কাঁকড়াগুলোকে ভালো মতন কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে আমি এখানে জল ঢেলে দেবো। এখানে আমি কাঁকড়াগুলোতে জল ঢেলে দিয়েছি। এখন আমি কাঁকড়াগুলো ঢেকে বানাবো 10-5 মিনিট। আমি কাঁকড়াগুলো এরকম ঢেকে রাখবো, তারপরে আবার দেখব। এখানে কাঁকড়া রেডি হয়ে গেছে। অবশ্যই জানাবেন কেমন লাগলো দেখতে, আর অবশ্যই বানিয়ে খাবেন।